আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা নতুন পুরাতন সকল আরব প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সৌদি, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন ইত্যাদি সকল আরব দেশের প্রবাসীদের জন্য রমজান মাসে যে কথাগুলো বেশি ব্যবহার হয় সেইগুলো এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই রমজান মাসের কথাগুলো আমাদের সকলেরই জানা উচিত, শেখা উচিত। তো এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে টুইস্ট আছে। শেষের বাক্যগুলো শুনলে তো আপনার কফিল বা আশপাশের কর্মচারীরা অবাক হবে। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি। ইফতারের সময় হয়ে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে যা ওয়াক্ত আল ইফতার। এখানে যা অর্থ হয়ে গেছে, ওয়াক্ত অর্থ সময়, আল ইফতার অর্থ ইফতার। যা ওয়াক্ত আল ইফতার, ইফতারের সময় হয়ে গেছে, এখন ইফতার শুরু করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইবদা আল ইফতার আল হিন। এখানে ইবদা অর্থ শুরু করা, আল ইফতার অর্থ ইফতার, আল হিন অর্থ এখন। ইবদা আল ইফতার, এখন ইফতার শুরু করো। তুমি আজ রোজা রেখেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলিয়ম সায়েম। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, সায়েম বা সৌম অর্থ রোজা। ইনতা আলিয়ম সায়েম, তুমি আজ রোজা রেখেছ? হ্যাঁ, আমি রোজা আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা সায়েম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সায়েম অর্থ রোজা। আইওয়া আনা সায়েম, হ্যাঁ আমি রোজা আছি। সেহরি খেয়েছো নাকি না? এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল সাহুর ওয়ালালা। এখানে আক্কেল অর্থ খেয়েছো, সাহুর অর্থ সেহরি, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। আক্কেল সাহুর ওয়ালালা, সেহরি খেয়েছো নাকি না? আমি সেহরি খেয়ে নিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল সাহুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, সাহুর অর্থ সেহরি। আনা আক্কেল সাহুর, আমি সেহরি খেয়ে নিয়েছি। আর কত সময় বাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ওয়াক্ত বাগি। এখানে কাম অর্থ কত, বাগি অর্থ বাকি, ওয়াক্ত অর্থ সময়। কাম ওয়াক্ত বাগি, আর কত সময় বাকি? আর একটু সময় বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে বাগি শোয়াইয়া ওয়াক্ত। এখানে বাগি অর্থ বাকি, শোয়াইয়া অর্থ একটু, ওয়াক্ত অর্থ সময়। বাগি শোয়াইয়া ওয়াক্ত, আর একটু সময় বাকি। একটু পানি দাও আমাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি মিয়া শোয়াইয়া। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ময়া অর্থ পানি, শোয়াইয়া অর্থ একটু। আতিনি ময়া শোয়াইয়া, একটু পানি দাও আমাকে। আমাকে কিছু খেজুর দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি তামর শোয়াইয়া। এখানে আতিনি অর্থ আমাকে দাও, তামর অর্থ খেজুর, শোয়াইয়া অর্থ একটু বা কিছু বা অল্প। আতিনি তামর শোয়াইয়া, আমাকে কিছু খেজুর দাও। চলো মসজিদে নামাজ পড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াল্লাহ রোহ মসজিদ সালাহ। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, রোহ অর্থ যাওয়া, সালাহ অর্থ নামাজ। ইয়াল্লাহ রোহ মসজিদ সালাহ, চলো মসজিদে নামাজ পড়ি। আজ তারাবিতে যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ তারাবি আলিয়ম। এখানে রোহ অর্থ যাবে, তারাবি অর্থ তারাবিতে, আলিয়ম অর্থ আজ। রোহ তারাবিহ আলিয়ম, আজ তারাবিতে যাবে? এখন খেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ না খাওয়া।
আলহিন মাফি আক্কেল, এখন খেও না, এখনো সময় হয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে লিসা মাফি ওয়াক্ত। এখানে লিসা অর্থ এখনো, ওয়াক্ত অর্থ সময়, মাফি ওয়াক্ত অর্থ সময় হয়নি। লিসা মাফি ওয়াক্ত, এখনো সময় হয়নি। সেহরি খেতে তাড়াতাড়ি ওঠো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওম সুরা সুরা আক্কেল সাহুর। এখানে ওম অর্থ ওঠো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আক্কেল অর্থ খেতে, সাহুর অর্থ সেহরি। গোম সুরা সুরা আক্কেল সাহুর, সেহরি খেতে তাড়াতাড়ি ওঠো। ইফতার সব প্রস্তুত। এই বাক্যটির আরবি অর্থ হবে আল ইফতার কুল্লু জাহিজ। এখানে আল ইফতার অর্থ ইফতার, কুল্লু অর্থ সব, জাহিজ অর্থ প্রস্তুত। আল ইফতার কুল্লু জাহিজ, ইফতার সব প্রস্তুত। সেহরির জন্য অ্যালার্ম দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাত্তো আলারাম লিস সাহুর। এখানে হাত্তো অর্থ দাও, অ্যালারাম অর্থ অ্যালার্ম, লিস অর্থ জন্য, সাহুর অর্থ সেহরি। হাত্তো অ্যালারাম লিস সাহুর, সেহরির জন্য অ্যালার্ম দাও। পানি বেশি খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শরাব ময়া কাতির। এখানে শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি, কাতির অর্থ বেশি। শরাব ময়া কাতির, পানি বেশি খাও। বেশি খেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আক্কেল কাথির। এখানে আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল অর্থ খেও না, কাথির অর্থ বেশি। মাফি আক্কেল কাথির, বেশি খেও না। আজ রোজা কষ্ট হচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সাওম তাবান। এখানে আলিয়ম অর্থ আজ, সাওম অর্থ রোজা, তাবান অর্থ কষ্ট হচ্ছে। আলিয়ম সাওম তাবান, আজ রোজা কষ্ট হচ্ছে। কাজের পরে ইফতার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদ শুগল ইফতার। এখানে বাদ অর্থ পরে, শুগল অর্থ কাজের, ইফতার অর্থ ইফতার। বাদ শুগল ইফতার, কাজের পরে ইফতার। মাগরিব কখন হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মত মাগরিব। এখানে মতা অর্থ কখন, মাগরিব অর্থ মাগরিব। মত মাগরিব, মাগরিব কখন হবে? খেজুর আগে খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল তামর আউয়াল। এখানে আক্কেল অর্থ খাও, তামর অর্থ খেজুর, আউয়াল অর্থ আগে। আক্কেল তামর আউয়াল, খেজুর আগে খাও। তারাবি কত রাকাত? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম রাকআ তারাবি। এখানে কাম অর্থ কত, রাকআ অর্থ রাকাত, তারাবি অর্থ তারাবি। কাম রাকআ তারাবি, তারাবি কত রাকাত? নামাজে দেরি করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা তিতাক্ষার সালাহ। এখানে লা অর্থ না, তিতাক্ষার অর্থ দেরি, সালাহ অর্থ নামাজ। লা তিতাক্ষার সালাহ, নামাজে দেরি করো না। আজ খুব ভিড়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জাহমা জিয়াদা আলিয়ম। এখানে জাহমা অর্থ ভিড়, জিয়াদা অর্থ খুব, আলিয়ম অর্থ আজ। জাহমা জিয়াদা আলিয়ম, আজ খুব ভিড়। তুমি ক্লান্ত নাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাবান ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, ওয়ালা অর্থ নাকি। ইনতা তাবান ওয়ালা, তুমি ক্লান্ত নাকি? আমি ঠিক আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তামাম। এখানে আনা অর্থ আমি, তামাম অর্থ ঠিক আছি। আনা তামাম, আমি ঠিক আছি। একটু ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে সবর শুয়াইয়া। এখানে সবর অর্থ ধৈর্য, শুয়াইয়া অর্থ একটু।
সবর শুয়াইয়া, একটু ধৈর্য ধরো। বাজার থেকে খেজুর আনো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব তামর মিন সুক। এখানে জিব অর্থ আনো, তামর অর্থ খেজুর, মিন অর্থ থেকে, সুক অর্থ বাজার। জিব তামর মিন সুক, বাজার থেকে খেজুর আনো। জুস আছে কি? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি আসির। এখানে ফি অর্থ আছে, আসির অর্থ জুস। ফি আসির, জুস আছে কি? একটু চা বানাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সওয়ি শাই শুয়াইয়া। এখানে সওয়ি অর্থ বানাও, শাই অর্থ চা, শুয়াইয়া অর্থ একটু। সওয়ি শাই শুয়াইয়া, একটু চা বানাও। ভাত কম খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল রুজ শুয়াইয়া। এখানে আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত, শুয়াইয়া অর্থ কম। আক্কেল রুজ শুয়াইয়া, ভাত কম খাও। বেশি ঘুমিও না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নুম কাথির। এখানে নুম অর্থ ঘুম, মাফি নুম অর্থ ঘুমিও না, কাথির অর্থ বেশি। মাফি নুম কাথির, বেশি ঘুমিও না। ফজরের আগে ওঠো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুম গাবুল ফজর। এখানে গুম অর্থ ওঠো, গাবল অর্থ আগে, ফজর অর্থ ফজরের। গুম গাবুল ফজর, ফজরের আগে ওঠো। আজ খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম হার জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ খুব। আলিয়ম হার জিয়াদা, আজ খুব গরম। এসি চালাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শাগিল মুকাইফ। এখানে শাগিল অর্থ চালাও, মুকাইফ অর্থ এসি। শাগিল মুকাইফ, এসি চালাও। রোজা রাখা কঠিন। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌম সাব। এখানে সৌম অর্থ রোজা, সাব অর্থ রাখা কঠিন। সৌম সাব, রোজা রাখা কঠিন। পানি ঠান্ডা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি ময়া বারিদ। এখানে ফি অর্থ আছে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। ফি ময়া বারিদ, পানি ঠান্ডা আছে। আজ তাড়াতাড়ি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নুম সুরা সুরা আলিয়ুম। এখানে নুম অর্থ ঘুমাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আলিয়ুম অর্থ আজ। নুম সুরা সুরা আলিয়ুম, আজ তাড়াতাড়ি ঘুমাও। সেহরিতে কি খাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ আক্কেল ফি সাহুর। এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাবে, ফি সাহুর অর্থ সেহরিতে। এশ আক্কেল ফি সাহুর, সেহরিতে কি খাবে? ডিম ভাজি বানাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সওয়ি বাইত। এখানে সওয়ি অর্থ করা বা বানানো, বাইত অর্থ ডিম। সওয়ি বাইত, ডিম ভাজি বানাও। রুটি আছে কি? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি খুবুজ। এখানে ফি অর্থ আছে, খুবুজ অর্থ রুটি। ফি খুবুজ, রুটি আছে কি? খাবার রেডি হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল জাহিজ। এখানে জাহিজ অর্থ রেডি, আক্কেল অর্থ খাবার। আক্কেল জাহিজ, খাবার রেডি হয়েছে। একটু ধীরে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম শুয়াইয়া শুয়াইয়া। এখানে কাল্লাম অর্থ কথা বলো, শুয়াই অর্থ একটু, শুয়াইয়া অর্থ ধীরে। কাল্লাম শুয়াইয়া শুয়াইয়া, একটু ধীরে কথা বলো। ইফতারের দোয়া পড়ো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইকরা দোয়া ইফতার। এখানে ইকরা অর্থ পড়ো, দোয়া অর্থ দোয়া, ইফতার অর্থ ইফতারের। ইকরা দোয়া ইফতার, ইফতারের দোয়া পড়ো। আজ কত তারিখ?
এই বাক্যটির আরবি অর্থ হবে কাম তারিখ আল ইয়ুম। এখানে কাম অর্থ কত, তারিখ অর্থ তারিখ, আল ইয়ুম অর্থ আজ। কাম তারিখ আল ইয়ুম, আজ কত তারিখ। রমজান কতদিন বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইয়ুম বাগি রমাদান। এখানে কাম ইয়ুম অর্থ কতদিন, বাগি অর্থ বাকি, রমাদান অর্থ রমজান। কাম ইয়ুম বাগি রমাদান, রমজান কতদিন বাকি। আজ ইফতার কয়টায়। এই বাক্যটির আরবি অর্থ হবে মতাল ইফতার আল ইয়ুম। এখানে মতা অর্থ কয়টায়, আল ইফতার অর্থ ইফতার, আল ইয়ুম অর্থ আজ। মতা আল ইফতার আল ইয়ুম, আজ ইফতার কয়টায়। আজ সেহরিতে কি খেয়েছো। এই বাক্যটির আরবি অর্থ হবে আল ইয়ুম এশ আক্কেল সাহুর। এখানে আল ইয়ুম অর্থ আজ, এশ আক্কেল অর্থ কি খেয়েছো, সাহুর অর্থ সেহরিতে। আল ইয়ুম এশ আক্কেল সাহুর, আজ সেহরিতে কি খেয়েছো। আমি শুধু পানি খেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরাব ময়া বাস। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ খাওয়া বা পান করা, ময়া অর্থ পানি, বাস অর্থ শুধু। আনা শরাব ময়া বাস, আমি শুধু পানি খেয়েছি। সেহরিতে বেশি খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আকেল জিয়াদা ফি সাহুর। এখানে আকেল অর্থ খাও, জিয়াদা অর্থ বেশি, ফি সাহুর অর্থ সেহরিতে। আকেল জিয়াদা ফি সাহুর, সেহরিতে বেশি খাও। বেশি লবণ খেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আকেল মিলহা কাতির। এখানে আকেল অর্থ খাওয়া, মাফি আকেল অর্থ খেও না, মিলহা অর্থ লবণ, কাতির অর্থ বেশি। মাফি আকেল মিলহা কাতির, বেশি লবণ খেও না। আজ রোজা খুব কষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাওম আল ইয়ুম সাব। এখানে সাওম অর্থ রোজা, আল ইয়ুম অর্থ আজ, সাব অর্থ কষ্ট। সাওম আল ইয়ুম সাব, আজ রোজা খুব কষ্ট। আজ খুব গরম লাগছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আল ইয়ুম হার জিয়াদা। এখানে আল ইয়ুম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ খুব। আল ইয়ুম হার জিয়াদা, আজ খুব গরম লাগছে। আমার খুব পিপাসা লেগেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতশান জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আতশান অর্থ পিপাসা, জিয়াদা অর্থ খুব। আনা আতশান জিয়াদা, আমার খুব পিপাসা লেগেছে। আমার খুব ক্ষুধা লেগেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জুআন জিয়াদা। এখানে আনা অর্থ আমার, জুআন অর্থ ক্ষুধা, জিয়াদা অর্থ খুব। আনা জুআন জিয়াদা, আমার খুব ক্ষুধা লেগেছে। কত মিনিট বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম দাকিকা বাগি। এখানে কাম অর্থ কত, দাকিকা অর্থ মিনিট, বাগি অর্থ বাকি। কাম দাকিকা বাগি, কত মিনিট বাকি। ইফতারে কি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শু ফি ইফতার। এখানে শু অর্থ কি, ফি অর্থ আছে, ইফতার অর্থ ইফতারে। শু ফি ইফতার, ইফতারে কি আছে। খেজুর আগে খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল তামর আউয়াল। এখানে আক্কেল অর্থ খাই, তামর অর্থ খেজুর, আউয়াল অর্থ আগে। আক্কেল তামর আউয়াল, খেজুর আগে খাই। আমাকে পানি দাও দ্রুত। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি ময়া সুরা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ময়া অর্থ পানি, সুরা অর্থ দ্রুত। আতিনি ময়া সুরা, আমাকে পানি দাও দ্রুত। ইফতারের পরে নামাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ ইফতার সালাহ। এখানে বাদ অর্থ পরে, ইফতার অর্থ ইফতারের,
সালাহ অর্থ নামাজ। বাদ ইফতার সালাহ, ইফতারের পরে নামাজ। চলো মাগরিব নামাজ পড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াল্লাহ সালাত মাগরিব। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, সালাত অর্থ নামাজ পড়া। ইয়াল্লাহ সালাত মাগরিব, চলো মাগরিব নামাজ পড়ি। তারপর তারাবি পড়ব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদাইন তারাবি। এখানে বাদাইন অর্থ তারপর, তারাবি অর্থ তারাবি পড়ব। বাদাইন তারাবি, তারপর তারাবি পড়ব। মসজিদে জায়গা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মাকান ফিল মসজিদ। এখানে মাফি অর্থ নেই, মাকান অর্থ জায়গা, ফিল মসজিদ অর্থ মসজিদে। মাফি মাকান ফিল মসজিদ, মসজিদে জায়গা নেই। পানি বেশি পান করো। এই বাক্যটির আরবি অর্থ হবে শারাব ময়া কাথির। এখানে শারাব অর্থ পান করা, ময়া অর্থ পানি, কাতির অর্থ বেশি। শারাব ময়া কাতির, পানি বেশি পান করো। রোজায় কাজ কঠিন। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল সাব ফিল সাউম। এখানে শুগল অর্থ কাজ, সাব অর্থ কঠিন, ফিল সাউম অর্থ রোজায়। শুগল সাব ফিল সাউম, রোজায় কাজ কঠিন। রোজায় ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে সবর ফি রমাদান। এখানে সবর অর্থ ধৈর্য ধরো, রমাদান অর্থ রোজায়। সবর ফি রমাদান, রোজায় ধৈর্য ধরো। বেশি দোয়া করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌবি কাতির দুয়া। এখানে সৌবি অর্থ করো, কাতির অর্থ বেশি, দুয়া অর্থ দোয়া। সৌবি কাতির দোয়া, বেশি দোয়া করো। রাতে তাহাজ্জুদ পড়ো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাল্লি তাহাজ্জুদ। এখানে সাল্লি অর্থ পড়ো, তাহাজ্জুদ অর্থ তাহাজ্জুদ। সাল্লি তাহাজ্জুদ, রাতে তাহাজ্জুদ পড়ো। লাইলাতুল কদর খুঁজো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দাওয়ার লাইলাত কদর। এখানে দাওয়ার অর্থ খোঁজো, লাইলাত অর্থ লাইলাতুল, কদর অর্থ কদর। দাওয়ার লাইলাত কদর, লাইলাতুল কদর খোঁজো। খেজুর নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব তামর। এখানে জিব অর্থ নিয়ে আসো, তামর অর্থ খেজুর। জিব তামর, খেজুর নিয়ে আসো। সবাই বসো ইফতারে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর ইজলিশ ইফতার। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইজলিশ অর্থ বসো, ইফতার অর্থ ইফতারে। কুল্লু নফর ইজলিশ ইফতার, সবাই বসো ইফতারে। তারাবিতে দেখা হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ ফি তারাবি। এখানে শুফ অর্থ দেখা হবে, ফি তারাবি অর্থ তারাবিতে। শুফ ফি তারাবি, তারাবিতে দেখা হবে। আমিন বলো সবাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু গুল আমিন। এখানে কুল্লু অর্থ সবাই, গুল অর্থ বলো, আমিন অর্থ আমিন। কুল্লু গুল আমিন, আমিন বলো সবাই। জুস ঢেলে দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সোব আসির। এখানে সোব অর্থ ঢেলে দাও, আসির অর্থ জুস। সোব আসির, জুস ঢেলে দাও। নিয়ত ঠিক রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে খালি নিয়া সাহি। এখানে খালি অর্থ রাখো, নিয়া অর্থ নিয়ত, সহি অর্থ সঠিক। খালি নিয়া সহি, নিয়ত ঠিক রাখো। আজ শেষ রোজা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম আখির সাওম। এখানে আলিয়ম অর্থ আজ, আখির অর্থ শেষ, সাওম অর্থ রোজা। আলিয়ম আখির সাওম, আজ শেষ রোজা। দোয়া করতে ভুলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা তানসা দুয়া।
এখানে লা অর্থ না, তানসা অর্থ ভুলো, দোয়া অর্থ দোয়া করতে। লা তানসা দোয়া, দোয়া করতে ভুলো না। আজ শেষ তারাবি, এই বাক্যটির আরবি অর্থ হবে আখির তারাবি। এখানে আখির অর্থ শেষ, তারাবি অর্থ তারাবি। আখির তারাবি, আজ শেষ তারাবি। রোজা অনেক উপকার, এই বাক্যটির আরবি অর্থ হবে সাওম ফায়দা কাতির। এখানে সাওম অর্থ রোজা, ফায়দা অর্থ উপকার, কাতির অর্থ অনেক। সাওম ফায়দা কাতির, রোজা অনেক উপকার। বেশি ইস্তেগফার করো, এই বাক্যটির আরবি অর্থ হবে সাওবি কাতির ইস্তেগফার। এখানে সাওবি অর্থ করো, কাতির অর্থ বেশি, ইস্তেগফার অর্থ ইস্তেগফার। সাওবি কাতির ইস্তেগফার, বেশি ইস্তেগফার করো। রমজান রহমতের মাস, এই বাক্যটির আরবি অর্থ হবে রমাদান শাহর রহমা। এখানে রমাদান অর্থ রমজান, শাহর অর্থ মাস, রহমা অর্থ রহমতের। রমাদান শাহর রহমা, রমজান রহমতের মাস। সেহরির সময় হয়েছে, এই বাক্যটির আরবি অর্থ হবে যা ওয়াক্ত সাহুর। এখানে যা অর্থ হয়েছে, ওয়াক্ত অর্থ সময়, সাহুর অর্থ সেহরির। যা ওয়াক্ত সাহুর, সেহরির সময় হয়েছে। আজ রোজা ভালো গেছে, এই বাক্যটির আরবি অর্থ হবে সাওম আলিয়ম তামাম। এখানে সাওম অর্থ রোজা, আলিয়ম অর্থ আজ, তামাম অর্থ ভালো গেছে। সাওম আলিয়ম তামাম, আজ রোজা ভালো গেছে। রমজান দ্রুত চলে যায়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রমাদান ইয়েমশি সুরা। এখানে রমাদান অর্থ রমজান, ইয়েমশি অর্থ চলে যায়, সুরা অর্থ দ্রুত। রমাদান ইয়েমশি সুরা, রমজান তাড়াতাড়ি চলে যায়। আল্লাহর ভয় রাখো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লি খৌফ আল্লাহ। এখানে খাল্লি অর্থ রাখো, খৌফ অর্থ ভয়, আল্লাহ অর্থ আল্লাহর। খাল্লি খৌফ আল্লাহ, আল্লাহর ভয় রাখো। বেশি হাসাহাসি করো না, এই বাক্যটির আরবি অর্থ হবে লা তেদহাক কাথির। এখানে লা অর্থ না, তেদহাক অর্থ হাসাহাসি করো, কাতির অর্থ বেশি। লা তেদহাক কাথির, বেশি হাসাহাসি করো না। রমজান খুব সুন্দর মাস, এই বাক্যটির আরবি অর্থ হবে রমাদান শাহর জামিল। এখানে রমাদান অর্থ রমজান, শাহর অর্থ মাস, জামিল অর্থ সুন্দর। রমাদান শাহর জামিল, রমজান খুব সুন্দর মাস। তাড়াতাড়ি পানি খাও, এই বাক্যটির আরবি অর্থ হবে শরাব ময়া সুরা সুরা। এখানে শরাব অর্থ খাও, ময়া অর্থ পানি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শরাব ময়া সুরা সুরা, তাড়াতাড়ি পানি খাও। নিয়ত করতে ভুলো না, এই বাক্যটির আরবি অর্থ হবে লা তানসা নিয়া। এখানে লা অর্থ না, তানসা অর্থ ভোলা, নিয়াহ অর্থ নিয়ত। লা তানসা নিয়া, নিয়ত করতে ভুলো না। ইফতারের আগে পানি খাও, এই বাক্যটির আরবি অর্থ হবে শরাব ময়া গাবল আল ইফতার। এখানে শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি, গাবল অর্থ আগে, আল ইফতার অর্থ ইফতারের। শরাব ময়া গাবল আল ইফতার, ইফতারের আগে পানি খাও। নামাজ শেষে তারাবি পড়ো, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ সালাহ সাল্লি তারাবি। এখানে বাদ অর্থ শেষে, সালাহ অর্থ নামাজ, সাল্লি অর্থ পড়ো, তারাবি অর্থ তারাবি। বাদ সালাহ সাল্লি তারাবি, নামাজ শেষে তারাবি পড়ো। তারাবি শেষে কোরআন পড়ো, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ তারাবি ইকরা কোরআন। এখানে বাদ অর্থ শেষে, তারাবি অর্থ তারাবি, ইকরা অর্থ পড়ো, কোরআন অর্থ কোরআন।
বাদ তারাবি ইকরা কোরআন, তারাবি শেষে কোরআন পড়ো। ইফতারের পরে দোয়া করো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ ইফতার সৌই দোয়া। এখানে বাদ অর্থ পরে, ইফতার অর্থ ইফতারের, সৌই অর্থ করো, দোয়া অর্থ দোয়া। বাদ ইফতার সৌই দোয়া, ইফতারের পরে দোয়া করো। রোজা নষ্ট করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা তুখারিব সাওম। এখানে লা অর্থ না, তুখারিব অর্থ নষ্ট করো, সাওম অর্থ রোজা। লা তুখারিব সাওম, রোজা নষ্ট করো না। আজ রোজা সহজ লাগছে। এই বাক্যটির আরবি অর্থ হবে সাওম আলিয়ম সাহল। এখানে সাওম অর্থ রোজা, আলিয়ুম অর্থ আজ, সাহল অর্থ সহজ লাগছে। সাওম আলিয়ম সাহল, আজ রোজা সহজ লাগছে। তারপর বিশ্রাম নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদাইন খুজ রাহা। এখানে বাদাইন অর্থ তারপর, খুজ অর্থ নাও, রাহা অর্থ বিশ্রাম। বাদাইন খুজ রাহা, তারপর বিশ্রাম নাও। তাহাজ্জুদ পড়তে ওঠো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুম সাল্লি তাহাজ্জুদ। এখানে গুম অর্থ ওঠো, সাল্লি তাহাজ্জুদ অর্থ তাহাজ্জুদ পড়তে। গুম সাল্লি তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়তে ওঠো। আজ কাজ কম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম শুগল শোয়াইয়া। এখানে আলিয়ম অর্থ আজ, শুগল অর্থ কাজ, শোয়াইয়া অর্থ কম। আলিয়ম শুগল শোয়াইয়া, আজ কাজ কম।